ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ টেলর পলিনমিয়াল। যদিও আমি যেহেতু খুব একটা প্রমাণ দেব না, আহ, সেজন্য ও জায়গাটা ধরতে পারবে না যে টেলর পলিনমিয়ালটা কিভাবে নেসেসারি হয়ে যাচ্ছে এই জায়গাটাকে স্টাডি করার জন্য। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, লেট আস জাস্ট সি হোয়াট is being said. এটাতে বেসিক্যালি যেটা আমরা করব সেটা হচ্ছে যে আহ, আমরা উম, এক সেকেন্ড। অলরাইট, তাহলে বেসিক্যালি যেটাকে আমরা ম্যাক্সিমা মিনিমা বলি সেই টাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে কি করে ওদেরকে ডিসকভার করা যায় অফ আ গিভেন ফাংশন, সেটা খুঁজে সেটার কিছু অঙ্ক করব। তো ডেফিনেশনটা হচ্ছে যে C is a relative maxima if there is a delta greater than 0, so that in that neighborhood of C all fx are less than or equal to fc. আর similarly it is a relative minima যদি একটা নেবারহুডের মধ্যে যাবতীয় এক্স যদি নাও, তাহলে fx এর মানগুলো সব fc থেকে বড় হবে বা সমান হবে, তাহলে ওটাকে আমি রিলেটিভ মিনিমা বলবো অ্যাট দ্য পয়েন্ট সি। আর দুটো ক্ষেত্রেই ম্যাক্সিমাম ভ্যালিউটা হচ্ছে এফ সি, মানে এফ এর যা মান নিচ্ছে অ্যাট সি। আর যখন রিলেটিভ মিনিমা হচ্ছে তখন ওটাকে বলছি মিনিমাম ভ্যালিউ। তো এটা খুব রাফ একটা, তুমি যদি আহ, একটা ফাংশনের গ্রাফ ইমাজিন করো, সো সাপোজ ইয়োর ফাংশন ইজ সামথিং লাইক দিস, রাইট? সামথিং লাইক দিস। তাহলে এই পয়েন্টটা, মানে এটাকে আমি আই এম সরি, এই পয়েন্টটায়, এই পয়েন্টে, এই পয়েন্টে মানে আমি খুব ভালো ড্র করতে পারছি না, সো লেট মি জাস্ট ট্রাই আ লিটল বিট মোর। রাইট, সো লেট আস ড্র এটা অল ওভার अगेन। হ্যাঁ, তো আমার যদি এরকম একটা রাফ একটা আহ, জায়গা থাকে, যে একটা গ্রাফ অফ আ ফাংশন যেটা দেওয়া আছে, ধরো x axis and y axis, let us draw something at least একটু semblance of neatness টা আনার চেষ্টা করি। তাহলে ধরো সেখানে আমার ফাংশনটা আমি যেটা ড্র করার চেষ্টা করছিলাম এইরকম, এরকম, 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 এরকম যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে তোমার ম্যাক্সিমা হবে, রিলেটিভ ম্যাক্সিমা। এই পয়েন্টে তোমার একটা রিলেটিভ মিনিমা হবে, এই পয়েন্টে রিলেটিভ ম্যাক্সিমা হবে, কারণ একটা নেবারহুডে ঘটছে, ঠিক আছে? এই পয়েন্টে একটা রিলেটিভ মিনিমা হবে। কিন্তু যেভাবে আমি ছবিটা আঁকার চেষ্টা করলাম সেটাতেই রাফলি বুঝতে পারছো যে রিলেটিভ ম্যাক্সিমাটা অ্যাবসলিউট ম্যাক্সিমা না হতে পারে, মানে সব জায়গায় সবকটা পয়েন্ট এক্সই এই প্রপার্টি স্যাটিসফাই করবে যে এফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এফ সি নাই হতে পারে। ফর এক্সাম্পল, এই পয়েন্টে তো মানটা বেশি হয়ে যাচ্ছে এই পয়েন্টের থেকে, কিন্তু এটা কিন্তু তা সত্ত্বেও রিলেটিভ ম্যাক্সিমা হবে, কারণ এই পয়েন্টের একটা নেবারহুডের মধ্যে তুমি যদি এক্স কে নাও, এই জায়গায় যদি এক্স নাও, তাহলে সেখানে এফ এক্স এর মানটা এফ সি থেকে ছোট বা সমান হচ্ছে। একইভাবে রিলেটিভ মিনিমার ক্ষেত্রে এই পার্টিকুলার এক্সাম্পলে ফ্রি হ্যান্ড ড্রয়িং করলে এইসব সমস্যা হয় যে খুব পারফেক্ট ছবিটা হয় না, কিন্তু যাই হোক, এই পয়েন্টে তুমি একটা নেবারহুড পাচ্ছ যেখানে যদি তুমি এক্স এর ভ্যালিউস গুলো নাও, তারা সব তার করসপন্ডিং এফেক্টস গুলো সব এফসি থেকে বড় হচ্ছে। সুতরাং এটা একটা মিনিমা দিচ্ছে রিলেটিভ, কিন্তু এটা নিশ্চয়ই করে সবচেয়ে ছোট ভ্যালু দিচ্ছে না, কারণ তার চেয়েও ডিপ করে যাচ্ছে ফাংশনটা আরো বেশি, তাই না? তো আমরা সেজন্যই দুটো আলাদা কনসেপ্ট কিন্তু, একটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা অথবা মিনিমা, আর অন্যটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমা অথবা মিনিমা। তো সেটা অর্থটা বুঝতে পারছো, মানে পুরো ইন্টারভ্যালের উপরে যদি সবকটা
পয়েন্টের জন্যই fx লেস দেন অর ইকুয়াল টু fc হয়, তাহলে সিটা তোমার অ্যাবসলিউট ম্যাক্সিমা হবে। ঠিক আছে? তো আমরা যে রেজাল্টস গুলো স্টাডি করছি ওইটা তোমার রিলেটিভ ম্যাক্সিমা অথবা রিলেটিভ মিনিমাকে লোকেট করতে সাহায্য করবে। ঠিক আছে? তো বুঝতেই পারছো যে একটা অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেটিভ ম্যাক্সিমা এন্ড রিলেটিভ মিনিমা, তাই না? তো সেটা কভার্ড হয়ে যাচ্ছে অবভিয়াসলি in this when you study relative extreme points, but they have more power in that sense, তাই না? তো প্রথম রেজাল্ট যেটা বলছে সেটা হচ্ছে যে যদি তোমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় আর যদি কোনো একটা ইন্টেরিয়র পয়েন্টে এক্সট্রিম পয়েন্ট হয়, মানে ওটা যদি রিলেটিভ ম্যাক্সিমা অথবা রিলেটিভ মিনিমা হয়, তাহলে ডেরিভেটিভটা জিরো হতে বাধ্য। তো রেজাল্ট আমরা আরো একবার মনোযোগ দিয়ে ভাববো। প্রথম জিনিস হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল এট দ্য পয়েন্ট সি, এটলিস্ট এটুকুন দরকার। আর দ্বিতীয়ত সি পয়েন্টটা একটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে, মানে ইট ইজ আইদার এ রিলেটিভ ম্যাক্সিমা অর এ রিলেটিভ মিনিমা। সেটা যদি হয় তাহলে ডেরিভেটিভটা জিরো হবে এট দ্যাট পয়েন্ট। সো দের আর টু নেসেসিটিস হিয়ার। তো এটার যুক্তিটা ইজ ভেরি সিম্পল, যে তুমি যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে তিনটে মাত্র পসিবিলিটি আছে। যে একটা হচ্ছে যে এফ প্রাইম সিটা পজিটিভ হতে পারে, অথবা এফ প্রাইম সিটা নেগেটিভ হতে পারে, রাইট? আর অথবা ওটা ইকুয়াল টু জিরো হতে পারে, যেটা ইকুয়াল টু জিরোটাই আমরা ক্লেম করছি যে সেটা হবে। ঠিক আছে? তাহলে এফ প্রাইম সি যদি পজিটিভ হয় তাহলে আমরা জানি যে এটার অর্থ হচ্ছে যে এফ ইজ ইনক্রিজিং এট সি। ইনক্রিজিং এট সি মানে কি? যে তোমার যদি সি পয়েন্টটা নাও, তাহলে সি পয়েন্টকে ঘিরে তুমি অন্তত একটা নেবারহুড পাচ্ছ, যেখানে এটা যদি এফসি হয় তাহলে সেখানে তোমার এক্স এর এক্স গুলো যদি সি এর থেকে বড় হয় ওই নেবারহুডে, তাহলে তারা তোমার মানটা এফসি থেকে ছোট নেবে। ঠিক বললাম? না উল্টো বলতে চাইছিলাম, সরি। হ্যাঁ? সো আমি যদি এখানে এক্স নিই, তাহলে সেই এক্স এ মানটা টা বড় হবে। কারণ সি পয়েন্টে ওটা ইনক্রিজিং এট সি রয়েছে, হ্যাঁ? তাহলে অ্যাকচুয়ালি তুমি তার থেকে বেশি শিখে ফেলেছো। কিন্তু আমার থিওরেমের মধ্যে শুধু এট দ্যাট পয়েন্ট বলা আছে। if f prime x exists at c, এই কথাটা বলা আছে। সুতরাং ইনক্রিজিং এট সি এই ব্যাপারটা ভাবতে হবে। সুতরাং সি এর একটা নেবারহুড পাওয়া যাবে সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা, সো দ্যাট এক্স যদি সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকে, মানে এক্সটা যদি সি থেকে বড় হয় ওই নেবারহুডের মধ্যে, তাহলে এফ এক্স এর মানটা এফ সি থেকে বড় হবে। আর সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে যদি এক্স এর মান থাকে, তাহলে সেখানে এফএক্স এর মানটা কম হবে এফসি থেকে। মানে সি এর রেসপেক্টেই তুমি ইনক্রিজিং অথবা ডিক্রিজিং শুধু বলতে পারছো। মাঝখানের পয়েন্টটা এফ সি ধরো, হ্যাঁ? তাহলে এইরকম যদি সিচুয়েশন হয় যে ওই নেবারহুডে কিছু পয়েন্ট ওর থেকে কম আর কিছু পয়েন্ট ওর থেকে বেশি ভ্যালুজ নিচ্ছে, ওই নেবারহুডে কিছু কি সবকটাই মানে একটা দিকটা পুরোটাই বেশি ভ্যালুজ নিচ্ছে সি থেকে, এফসি থেকে, আর একটা দিকটা পুরোটাই ভ্যালুজ নিচ্ছে এফসি থেকে কম, তাহলে সেটা অবস্থা হলে এটা ম্যাক্সিমা অথবা মিনিমা কোনোটাই হওয়া সম্ভব নয়, রাইট? তাহলে এইরকম পরিস্থিতি হলে, আর আমার দেওয়া আছে যে ইট ইজ আইদার আ ম্যাক্সিমা অর আ মিনিমা, তাহলে এই কেসটা যে এফ প্রাইম সি ইজ গ্রেটার দ্যান জিরো, এটা হোল্ড করবে না। একইভাবে এফ প্রাইম সি যদি লেস দ্যান জিরো হয়, তাহলে তোমার ফাংশন ইজ ডিক্রিজিং এট সি। সো সি কে ঘিরে তুমি একটা নেবারহুড পাচ্ছ, সো দ্যাট সে সাম সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা, যেটা আমরা প্রমাণের মধ্যে লিখে রেখেছি। তা যাতে এক্স যদি সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে থাকে, তাহলে ওটা এফসি থেকে কম ডিক্রিজ করছে, রাইট? তাহলে বেশি ভ্যালু নেবে। তাহলে এখানে এফসি যদি এখানে কোথাও একটা থাকে, তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে এফএক্স টা এফসি থেকে বড় হবে, মানে ডিক্রিজিং টাইপের জিনিস হতে হবে। আর সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যদি এক্স থাকে, তাহলে তার করসপন্ডিং
fx টা fc থেকে ছোট হবে। So it is as if it is decreasing this function, but not with respect to any arbitrary points. মানে c পয়েন্ট কে আমি ফোকাস করে যদি তাকাই তাহলে বক্তব্যটা রাখতে পারছি, কিন্তু দ্যাট ইজ গুড ইনাফ। তাতে অন্তত এইটুকুন তুমি বলতে পারছো যে এফসি টা সবচেয়ে ছোট পয়েন্ট অথবা সবচেয়ে বড় পয়েন্ট হওয়ার মানে সবচেয়ে ছোট মান অথবা সবচেয়ে বড় মান নেওয়া সম্ভবপর নয়। সুতরাং এটা নাই সি পয়েন্টটা নাইদার রিলেটিভ ম্যাক্সিমা হতে পারে নর রিলেটিভ মিনিমা হতে পারে। সুতরাং এই কেসটাও পসিবল নয়। তাহলে ডেরিভেটিভ এক্সিস্টস এট সি এন্ড সি ইজ আইদার আ রিলেটিভ ম্যাক্সিমা অর আ রিলেটিভ মিনিমা। তার মানে একটি মাত্র চয়েস তোমার পড়ে থাকে, সেটা হচ্ছে যে ডেরিভেটিভ ইজ জিরো and that is what the theorem is telling you about, যে therefore f prime c is zero। তো ওইটা যেটা আমি বারবার স্ট্রেস করলাম যে এখানে দুটো জিনিস কিন্তু আছে পিকচারের মধ্যে। একটা হলো যে তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে এট দ্যাট পয়েন্ট, আর ওই পয়েন্টটা আইদার রিলেটিভ ম্যাক্সিমা অর রিলেটিভ মিনিমা হতে হবে, তবে ডেরিভেটিভ এট সি উইল বি জিরো। তো প্রথম জিনিস দেখো যে ডেরিভেটিভটা না এক্সিস্ট করেও রিলেটিভ ম্যাক্সিমা বা মিনিমা হতে পারে। কারণ ক্লিয়ার করে দিই স্ক্রিনটা, যে রিলেটিভ ম্যাক্সিমা অথবা মিনিমা হতে গেলে তোমার শুধু দরকার যে একটা নেবারহুডের মধ্যে ওটা সবচেয়ে বড় ভ্যালু নেবে অথবা সবচেয়ে ছোট ভ্যালু নেবে। তো সেই ঘটনাটা তোমার খুব চেনা ফাংশন fx is equal to mod x তো ঘটিয়ে দিচ্ছে। তো তোমার fx is equal to mod x এর গ্রাফ রিকল করো কি ছিল। সো লেট আস জাস্ট কুইকলি ড্র দ্য গ্রাফ। So it was something like this, right? That it took slope was 1 on this side and uh, -1 on this side, roughly speaking. Okay? So this is your graph of mod x. So it is clear that 0 point is a minima of mod x function. কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না আমরা একাধিকবার দেখেছি। তাহলে এই থিওরামের মধ্যে কিছু কন্ট্রাডিকশন, থিওরামের সাথে কিছু গোলমাল হচ্ছে না। থিওরামে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তবে ওটা জিরো। সুতরাং যেহেতু এক্ষেত্রে ডেরিভেটিভ এক্সিস্ট করলো না, সুতরাং ওই ঘটনাটা মানে ডেরিভেটিভ জিরো হওয়ার প্রশ্নটা ওঠেনি। ঠিক একইভাবে ডেরিভেটিভ জিরো হলেই যে ওটা ম্যাক্সিমাম মিনিমা হবে সেটাও কিন্তু বলছে না। ঠিক আছে, তার সবচেয়ে সিম্পল এক্সাম্পলটা দেখা যেতে পারে যে তুমি ধরো fx is equal to x কিউব নাও, হ্যাঁ, তাহলে fx is equal to x কিউবের গ্রাফটা কেমন হয়। সো লেট আস अगेन ট্রাই টু ড্র আ রাফ গ্রাফ অফ x কিউব। So this is my x axis and y axis, and then your x2 will be something like this। ঠিক আছে, যখন x টা পজিটিভ ভ্যালুজ নিচ্ছে, সো দিস ইজ মাই গ্রাফ অফ x কিউব। সো যখন x টা পজিটিভ ভ্যালুজ নিচ্ছে তখন x কিউবটা পজিটিভ ভ্যালুজ নিচ্ছে, যখন x টা নেগেটিভ ভ্যালুজ নিচ্ছে তখন x কিউবটা নেগেটিভ ভ্যালুজ নিচ্ছে। সুতরাং এই পয়েন্ট জিরোতে তুমি ওর যত ছোটই নেবারহুড নাও না কেন, সেটার মধ্যে তুমি পয়েন্টস পাবে which will take negative values and which will take positive values, right? So therefore x is equal to 0 is neither a maxima nor a minima of this function fx is equal to x cube, but you can very well see যে তুমি যদি কম্পিউটেশনটা দেখো যে তোমার f prime x is how much 3x squared, and so therefore if you evaluate, this is true for all x in R, it is differentiable everywhere, and what is its value, the derivative at 0 is clearly 0. So even then it is neither a maximum minimum. So it is a very very specific type of theorem that if the point is either a relative maxima or minima, and if the derivative exists at that point, then the derivative will be zero. So we will be very careful about that. Okay, আর এটাতে আমি পুরোটাই ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে কথাটা বলেছি, কিন্তু খেয়াল করো। সো কোয়েশ্চেন ক্যান বি যে ওয়াই ইন্টেরিয়র। আমরা তো এগ্রি করেছিলাম যে আমরা এন্ড পয়েন্টসে ডেরিভেটিভ বলতে মিন করব যে ওটার রেসপেক্টিভলি, যে যদি লেফট হ্যান্ড পয়েন্ট হয় তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর রাইট হ্যান্ড পয়েন্ট যদি হয় তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। সো আমরা এই যে
রেজাল্টটা এক্ষুনি বললাম, সেই রেজাল্টটাকে আমি এন্ড পয়েন্টস এ কেন এপ্লাই করতে পারবো না? তো তার আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিতে চাইছি। You can see it on the screen that you're just looking at fx is equal to x. All right. So again, let us, since we are drawing graphs, let us draw one more graph. So what is the graph of fx is equal to x? It is just this one, right? So we are focusing our attention on the interval 0 to 1, suppose. এই জায়গায় তাহলে 0 to 1 ইন্টারভাল, এই ক্লোজ ইন্টারভালে যদি তুমি রেস্ট্রিক্ট করো fx is equal to x এই ফাংশনকে, তাহলে ক্লিয়ারলি ইট হ্যাজ আ মিনিমা এট 0 and it has a maxima at 1, তাই না? So obvious. কিন্তু ফাংশনের ডেরিভেটিভটা কি হচ্ছে? ফাংশন is differentiable also. The function is differentiable everywhere. So in particular, it is differentiable at close interval 0, 1 also. And what is the derivative? The derivative is 1 throughout, right? So f prime x in this case is equal to 1 for all x in R, in fact. So in particular, in this closed interval 0 to 1. So the derivative is existing. The point is a relative maxima or minima. In fact, it is absolute. 0 is an absolute minima for closed interval 0, 1. And 1 is an absolute maxima for closed interval 0, 1. The derivatives also exist there by our extension of the definition of derivative, left hand derivative and right hand derivative. Kintu, the derivative's value is not 0, right? The derivative's value is 1. So you have to be careful that, in that particular theorem, this is also a very, very important condition. যে পয়েন্টে তুমি রিলেটিভ ম্যাক্সিমা বা মিনিমার কথাটা বলছো, সেটা একটা ইন্টেরিয়র পয়েন্ট, আর সেই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তবেই তুমি বলতে পারছো যে ডেরিভেটিভ ইজ 0, রাইট? সো উই উইল কিপ দিস ইন মাইন্ড। আর আরেকটা জিনিস খেয়াল রাখবো, যেটা আমি fx is equal to x কিউব যেটা গ্রাফটা ড্র করেছিলাম, সেখানে ওই যে 0 পয়েন্টটা পেলাম, যেখানে ডেরিভেটিভটা এক্সিস্ট করে ভ্যালুটা 0 নিল, অথচ ওটা নাইদার ম্যাক্সিমা নর মিনিমা হলো, সেই ধরনের পয়েন্টটাকে আমরা স্যাডল পয়েন্ট বলবো। ওয়ান ডাইমেনশনে স্যাডল পয়েন্টের পিকচারটা খুব পরিষ্কার বোঝা যায় না, এক্সেপ্ট ফর দ্যাট যে ওটার একটা নেবারহুডে ওর থেকে ছোট ভ্যালিউজ ওর থেকে বড় ভ্যালিউজ নেবে। কিন্তু তুমি যদি 2 ডাইমেনশনস এ যাও, যেটা তোমরা নেক্সট সেমিস্টারে যাবে, তো সেখানে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি ওই স্যাডেলের মতন দেখতে জিনিসটা হচ্ছে। স্যাডল মিনস ঘোড়ার জিন আর কি, ঘোড়ার উপরে যে জিনিসটা বসানো হয়, যার উপরে জকিরা বসে তারপর ঘোড়াটা দৌড়ায়। So that thing, that saddle exactly looks like this, that in various directions it takes it is increasing and decreasing both. So there is a point in between where it will be differentiable, but it will not be a maxima or a minima. So anyways, there is time for that, so we will discuss it when the time comes. So you can guess যে এই যে সিচুয়েশনটা হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভের সাথে আমি ফাংশনের মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং এই ব্যাপারটা আমি জানি। তো সেই জন্য আমি যদি ওই ফার্স্ট ডেরিভেটিভের দিকে তাকাই, তাহলে অ্যাটলিস্ট আই শুড বি এবল টু সে সামথিং অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ রিলেটিভ ম্যাক্সিমা or minima. So I have not been carefully writing relative maxima, relative minima at various places, but whenever I'm talking about maxima minima, I am talking only about the relative maxima and relative minima, ঠিক আছে? That we will keep in mind, and you can see that your absolute maxima minima are a sub case of that in a sense. Okay, so suppose you have a point C, and suppose that function is differentiable in a neighborhood of C, all right, except at the point C may be, মানে তোমার যে নেবারহুডের উপরে ওটা ডিফারেন্সিয়েবল সেটা ধরো ডিলিটেড, সি পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না তা ইম্পর্টেন্ট নয়, সি এর একটা নেবারহুডে ডেরিভেটিভটা এক্সিস্ট ধরো করছে, আর সেটা নন জিরো হচ্ছে থ্রু আউট, ঠিক আছে? সো ইট ইজ আইদার গোয়িং টু বি পজিটিভ অর নেগেটিভ। তাহলে ইউ ক্যান গেস হোয়াট দ্য রেজাল্ট উইল বি।
And let me draw some simple pictures, then we will be able to understand. Suppose যে তোমার ফাংশনটা মানে তোমার নেবারহুডটা দেওয়া আছে c minus delta to c plus delta, right? And in this neighborhood, at the point c, the derivative may or may not exist, we don't care, right? So this point is immaterial for the time being, but this is going to be either a relative maxima or a relative minima depending on the change of sign. So কি হতে পারে, তাহলে আমি প্রথমটা এখানে লিখছি যে c minus delta থেকে c, আচ্ছা এখানে না লিখে নিচেই লিখি। অলরাইট, সো আমার প্রথম সিচুয়েশন হতে পারে যে আমার এই c মাইনাস ডেল্টা থেকে c এই অংশে তোমার ডেরিভেটিভটা পজিটিভ, আর c থেকে c প্লাস ডেল্টা অংশে ডেরিভেটিভটা নেগেটিভ, মানে সাইন কিন্তু চেঞ্জ করছে। হ্যাঁ, তো c মাইনাস ডেল্টা থেকে c এর মধ্যে যদি তোমার এটাই আমার সি পয়েন্টটা ধরে নিচ্ছি, হ্যাঁ, যে মিড পয়েন্টটা, তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি পয়েন্ট অব্দি তোমার ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা কেমন, ইট ইজ ইনক্রিজিং, right? So here in a neighborhood of c the function is increasing, and from c to c plus delta suppose the derivative becomes less than 0, so it starts decreasing here, right? So it is increasing till c and decreasing after c, so you can hope for a maxima, and that is what your result is telling you, that যদি প্লাস থেকে মাইনাসে চলে যায় তাহলে তোমার ম্যাক্সিমা হবে। আর সেকেন্ড কেসটা সিমিলারলি, তোমার যদি ফাংশনটা এমন হয় যে ওই নেবারহুড যেটা পেয়েছো সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা, সেটা হচ্ছে যে সি থেকে কম যদি এক্স হয়, সি মাইনাস ডেল্টা টু সি অব্দি ডেরিভেটিভের সাইন যদি নেগেটিভ হয়, আর সেটা যদি সেখান থেকে পজিটিভ সাইনে শিফট করে যায়, সি পয়েন্টে কি হচ্ছে উই ডোন্ট কেয়ার, না ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, তাহলে হোয়াট ইজ হ্যাপনিং ইজ দ্যাট দ্য ফাংশন ইজ ডিক্রিজিং till c and then it starts increasing after c, so you can hope যে এখানে একটা মিনিমা হবে, ঠিক আছে? So from minus to plus if the sign changes then you get a minima. If it is this can be proved, we are not proving it, but I'm just trying to give you a pictorial description of what the proof will be. All right, and if the sign changes from plus to minus, derivative sign, then it is a maxima. If the sign of the derivative changes from minus to plus as you pass through c, then it is a minima. And if the sign remains positive to positive or negative to negative, then obviously what you can hope for is that you will get such a situation. One second. So you will get something like this. If it remains plus to plus, then it is increasing here, and then again it is increasing. So you cannot hope for a maxima or minima. এটা প্লাস টু প্লাস যদি থেকে যায়, আর যদি মাইনাস টু মাইনাস থেকে যায়, মানে দুদিকেই সাইনটা যদি নেগেটিভ থেকে যায়, তাহলে it will keep on decreasing, right, on the left hand side as well as the right hand side of c. So again you cannot hope for a maxima or minima. So what you are going to get, you don't know. Okay, so it may be a saddle point, but yeah, let us leave it at that. Okay, so it has no extrema at c, let us say it like that, because saddle point definition ta, unfortunately, what is not unfortunately, but saddle point ডেফিনেশনের মধ্যে ডেরিভেটিভ এট সি এক্সিস্টেন্সটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বললাম লিভ ইট এট দ্যাট, কারণ ডেরিভেটিভ এট সি মে অর মে নট এক্সিস্ট, এই পুরো যে থিওরেমটা বলা হচ্ছে, যদি ডেরিভেটিভটা জিরো হয় আর সি যদি কোনো রিলেটিভ ম্যাক্সিমা বা মিনিমা না হয়, তবে ওটাকে স্যাডেল পয়েন্ট বলবো। সুতরাং এই যে আলোচনাটা হচ্ছে যে তোমার কি বলে, সরি,
ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা, সেখানে যদি সাইনটা দুদিকেই একই থেকে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে কিছু বক্তব্য রাখতে পারবো না, এক্সেপ্ট দ্যাট ইট উইল নট বি অ্যান এক্সট্রিম আরসি, মানে স্যালি পয়েন্ট বলতে পারছি না। ঠিক আছে? তাহলে দিস ইজ এ ভেরি ভেরি ইউজফুল রেজাল্ট, especially in some very complicated functions, because otherwise you will see in some time that you have to go to higher derivatives. আর যদি ফাংশনটা যত কমপ্লিকেটেড হবে, তত তোমার what do you say, ডেরিভেটিভ কম্পিউটেশনটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এটার প্রথম এক্সাম্পল যেটা আমি ডিসকাস করেছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে? তো কিউবটা আমি ড্র করেছিলাম where n is a positive integer, right? So আমরা দেখেছি যে x কিউব এর ক্ষেত্রে ওই যে 0 পয়েন্টে কিন্তু তুমি কোনো ইয়ে পাওনি, কি বলে, ম্যাক্সিমা বা মিনিমা পাওনি। তো তার যুক্তিটা এবারে আরো ভালো করে দিয়ে দিতে পারবে, যে কারণ যখন তুমি x কিউব ফাংশনটা f(x = x কিউবটা ভাবছো, তখন তার ডেরিভেটিভটা কত? ডেরিভেটিভটা থ্রু আউট অ্যাকচুয়ালি পুরো রিয়েল লাইনের উপরে এটা ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 3x²। So this is always greater than equal to 0, and it is greater than 0 if x is not 0, তাই না? তাহলে x 0 পয়েন্টের বাঁ পাশ আর ডান পাশ দুদিকেই তোমার ফাংশনের সাইনটা একই থেকে যাচ্ছে, পজিটিভ থেকে যাচ্ছে। সুতরাং তোমার কোনো আশা নেই যে ওই পয়েন্ট অ্যাকর্ডিং টু দিস টেস্ট যে ওই পয়েন্টটা একটা এক্সট্রিম পয়েন্ট হবে। তো এটা এক্স কিউবের জন্য কোনো এক্সক্লুসিভ ব্যাপার নয়। তুমি ফর এক্সাম্পল যদি তুমি f(x)(x⁵ নাও, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি x⁻, যে কোনো 2m+1 নাও, ঠিক আছে, যেখানে m is some positive integer, তাহলে সেক্ষেত্রে তোমার f prime x টা কত হয়? f prime x টা হচ্ছে equal to some constant, that is 2m+1 into x⁻²m, right? So x² এই টাইপের একটা জিনিস আসছে। So this is going to be positive if x is not 0. অলরাইট? সো দেয়ারফোর মানে তুমি দেখতেই পাচ্ছ যে fx যদি x⁻n হয়, তাহলে তার ওটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে ওটার ডেরিভেটিভ 0 হওয়ার সম্ভাবনা একটি মাত্র পয়েন্টে আছে, সেটা হচ্ছে x = 0। তাহলে ওই x = 0 তেই তোমার প্রশ্নটা জাগে যে ওটা তোমার এক্সট্রিম পয়েন্ট হবে কি হবে না, মানে ম্যাক্সিমাম মিনিমা ওখানে থাকবে কি থাকবে না। তো তুমি যদি পাওয়ারটা অড নিয়ে নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট ডেরিভেটিভ নিলে ওটা হয়ে যাচ্ছে 2m+1 x⁻²m। তো সেটা সবসময় পজিটিভ থেকে যাচ্ছে। তো যেহেতু ওটা পজিটিভ ওভার দ্য হোল রিয়েল লাইন এক্সেপ্ট এট 0, হ্যাঁ, তো সব জায়গায় গ্রেটার দ্যান 0 হচ্ছে, সেই জন্য ইট ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, and therefore 0 point cannot be expected to be either a maxima or a minima for x⁻n, where n is odd. Whereas if you look at x⁻, even ধরো f(x = x⁴ for example, এটা যদি ধরো, তাহলে এটার ডেরিভেটিভ কত? এটার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 4x³, রাইট? সো 4x³ এর সম্বন্ধে তোমার জানা আছে যে this is going to be less than 0 if x is less than 0, right? And greater than 0 if x is greater than 0. So what is happening is যে তোমার নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। সো তোমার ফাংশন মানে ডিক্রিজ করছে, করতে করতে ইনক্রিজ করলো। অ্যাকচুয়ালি 0 পয়েন্টেও ডেরিভেটিভ এক্সিস্ট করে এক্ষেত্রে, কিন্তু আমার ওই জায়গাটা ইন্টারেস্টিং না, আমি জাস্ট দেখছি যে ডিক্রিজ করে ইনক্রিজ করলো। সুতরাং এটা তোমার একটা মিনিমা দেবে অ্যাট x = 0. And again, this is not something special for x⁴ অথবা x², যেটা আরো সহজ ফাংশন দেখতে পারো। তুমি যে কোনো f(x = x⁻²m যদি নাও, তাহলে সেটার জন্য ডেরিভেটিভটা কি হয়ে যায়? ডেরিভেটিভটা ইকুয়াল টু সরি f(x = তুমি যদি x⁻² নাও, তাহলে f'(x) হয়ে যাচ্ছে 2m
x to the power 2m minus 1, তাহলে এটা অড হয়ে গেছে, রাইট? সো যেহেতু এটা অড হয়ে গেছে সেজন্য এটা তোমার কি হবে যে যদি আম আমি যেটা বলতে চাইছি আমি ঠিকই তো বলছি, হ্যাঁ? So this is less than 0 if x is less than 0 and greater than 0 if x is greater than 0. Right? Because the sign is dependent on the power of x, that is odd in this case. So this is happening. So therefore you are going to get a minima. Right? So for an fx is equal to x to the power n, where n is a uh, even integer, you can you get that 0 is a minima of the function, whereas for fx is equal to x to the power n, where n is odd, you get that 0 is neither a relative minima or nor a relative maxima. ওটা একটা, ইনফ্যাক্ট এই কেসে it is a saddle point because derivative exists at 0. ওকে, সো হোপফুলি আমি বোঝাতে পেরেছি, আর সেটাকেই আমরা মানে নোটসে খুব ডিটেলসে এক্সাম্পল 2.2 টা লিখেছি। সো আমি গল্পটা ওখান থেকে আর পড়ছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, এই পুরো পুরো থিওরামের মধ্যে কিন্তু যে জিনিসটা রয়েছে সেটা রয়েছে যে তোমার ডেরিভেটিভ ইজ নেভার জিরো ইন দ্যাট নেইবারহুড অফ সি। ঠিক আছে, সি পয়েন্টে ডেরিভেটিভ মে নট এক্সিস্ট, দ্যাট ইজ ফাইন, বাট সি পয়েন্টের একটা নেইবারহুডে ডেরিভেটিভ এক্সিস্টস and it is never zero. But suppose it starts getting zero values also, then can you say something? The answer is unfortunately no. দুটোই ঘটে যেতে পারে। তো আমি প্রথম এক্সাম্পলটা নিচ্ছি, fx is equal to box x, right? So fx is equal to box x, remember it is taking what type of values, মানে তুমি একটা জায়গায় যদি চাও রেস্ট্রিক্ট করে ভাবো বা পুরোটাতেই ভাবতে পারো। ছবিটা কি ছিল? ছবিটা ছিল যে তোমার যদি তোমার অ্যাক্সিসটা এরকম আঁকা থাকে, right? So then you are going to get something like this, that here it will be 0 and then you will get this value, then you will get this value and so on. So it keeps on increasing like this and take, so this was a horizontal line, ঠিক আছে? So you get lines like this রাফলি, হ্যাঁ? মানে আমি খুব কেয়ারফুলি গ্রাফটা আঁকছি না, কারণ এটা তো এক্স অ্যাক্সিস এর উপরে পড়ার কথা, ঠিক আছে? তো ওটা পড়েনি, সে ঠিক আছে। তাহলে আমার এরকম একটা স্টেপ ফাংশন পাওয়া যাচ্ছে। তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কোথায়? যদি তোমার ইন্টিজার না নাও, তাহলে সেই পয়েন্ট গুলো ছাড়া বাকি জায়গায় ডিফারেন্সিয়েবল, তাই না? and what is the derivative? Derivative is 0, কারণ ইট ইজ টেকিং কনস্ট্যান্ট ভ্যালুস, তাই না? মানে তোমার ফর এক্সাম্পল তুমি যদি আহ, একটা ওপেন ইন্টারভাল 1 to 2 নাও, তাহলে সেখানে বক্স এক্স এর ভ্যালু কত হয়? বক্স এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, রাইট? তাহলে তুমি যদি 2 থেকে 3 নাও, কয়েকটা নিয়ে নিই, তাহলে বক্স এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2 and so on। তাহলে তোমার ডেরিভেটিভ যদি না, বক্স এক্স এর ডেরিভেটিভ যদি লেখো, then that is going to be 0 for all intervals of the type n, n plus 1, যেখানে n is an integer, right? So this is what you get. But what can you say about the integer points? Integer points এ তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না, অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে, সুতরাং ডেরিভেটিভ এক্সিস্ট করার কোনো প্রশ্নই ওঠে না। আর তোমার ওটা নাইদার ম্যাক্সিমা নর মিনিমা, তাই না? এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, ধরো এই 1 পয়েন্টটা নাও, 1 পয়েন্টের একটা নেইবারহুডের মধ্যে ভ্যালুজ ওটার সাথে সমান নিচ্ছে, 1 নিচ্ছে। আর ওটার থেকে ছোট ভ্যালুজ যদি নাও তাহলে ওখানে 0 নিচ্ছে। সো ইউ ক্যানট সে দ্যাট দিস ইজ আ ম্যাক্সিমা অর আ মিনিমা, রাইট? এখানে তো বড় হচ্ছে না এর থেকে। মানে এরা ছোট হয়েছে, তাহলে এখানেও যদি ছোট হয়ে যেত তাহলে তোমার এটা ম্যাক্সিমা হতো। আর এখানে যেহেতু সমান হচ্ছে, এটা লিস্ট যদি বড় হয়ে যেত তাহলে এটা মিনিমা হতো, কিন্তু সেই সম্ভাবনাটা হয়নি। এরা সব কম হয়েছে আর এরা সব সমান হয়ে গেছে, সুতরাং এটা ম্যাক্সিমা অথবা মিনিমা কোনোটাই হচ্ছে না।
তাহলে যদি 0 ভ্যালুস নিয়ে নেয় একটা নেইবারহুডে, তাহলে সেখানে তুমি কিন্তু এই ক্ষেত্রে অন্তত বলতে পারলে না। এবারে অন্য ফাংশনটা আমি নিয়েছি, ধরো যে gx is equal to 1 যখন x is not equal to 0 আর 0 when x is equal to 0। ঠিক আছে? তাহলে এটা কি রকম ফাংশন? এটাও ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এটার কিন্তু মিনিমা আছে। তো আমি একটু চেষ্টা করি। জায়গাটা আমি আশা করি আমি বোঝাতে পারছি। I don't know. Let me try, হ্যাঁ? সো আমার এইদিকে আমি যে ফাংশনটা ডান দিকে অফ দ্য স্ক্রিন ড্র করেছি, সেটা আমি কি বলে তোমার গ্রাফ অফ মড এক্স বক্স এক্স ড্র করার চেষ্টা করেছি। আর বাঁ পাশে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তোমার জি ফাংশন যেটা, সেটার জন্য। তো সেটা কি বলছে যে 0 পয়েন্ট বাদে বাকি জায়গায় ওটার ভ্যালু নেবে 1। ঠিক আছে? তাহলে তুমি যদি ড্র করো, এটা জাস্ট একটা এরকম একটা হরাইজন্টাল লাইন পাচ্ছ, এক্সেপ্ট এট দ্য পয়েন্ট আমার একটু বেঁকে গেল। হ্যাঁ, সো মেবি let me try, huh? So easiest way to do is this way, huh? So it is going to take the value 1 throughout except at the point 0। 0 তে এটা value কি নিচ্ছে? 0 নিচ্ছে। So it is going to take this value at 0। So clearly এই ফাংশন মানে বেশ ফাংশন, কি বলে, জোর করে বানানো ফাংশন টাইপের। তো এটার মিনিমা আছে at x equal to 0, অ্যাবসলিউট মিনিমা। তার কারণ এটা তোমার সবকটা ভ্যালু ইন দ্য ডোমেইন এর থেকে ভ্যালু কম নিচ্ছে। কিন্তু এটাতে তুমি দেখো যে বাঁ পাশে আর ডান পাশে ডেরিভেটিভ কিন্তু পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম মিনিমা বলতে পারছো। whereas স্টেপ ফাংশনের ক্ষেত্রে তুমি বলতে পারছো না। ঠিক আছে? তো আমি আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। স্টেপ ফাংশনে কেন বলতে পারছো না, এটা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? আমি যদি আরেকবার একটু চেষ্টা করি, হ্যাঁ, মানে আই এম myself not satisfied with the argument I gave. So let us try to draw it all over again, huh? So suppose I have this situation, একটা ছোট জায়গায় আঁকছি। মানে এটার ক্ষেত্রে বোঝা গেছে, তাই না? এটার ক্ষেত্রে এই যে জি ফাংশনের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে 0 is a minimum। আর এবারে আমি এফ ফাংশনটা আবার করে ড্র করার চেষ্টা করছি। সো লেট আস ট্রাই। সো উই হ্যাভ দিস এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। আমি 1 পয়েন্টের দিকে ফোকাস করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এখানে আমার 1 এর নেইবারহুডে আমার ফাংশনটা দেখতে কেমন হবে? 0 থেকে 1 অবধি এটা ভ্যালু নিচ্ছে 0। 1 পয়েন্টে ওটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, আর তারপরে 1 থেকে 2 অবধি ভ্যালুটা 1 নিচ্ছে। This is my situation at x is equal to 1. So what I am trying to say is that 1 is neither a maxima nor a minima. কেন নয়? কারণ তুমি যদি মিনিমা হতে হয়, তাহলে ওটার একটা নেইবারহুডে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু should be less than f1, which is not true, তাই না? কারণ এইখানে যে ভ্যালুস গুলো, এগুলো সবই কিন্তু f1 এর সাথে সমান হয়ে গেছে। তুমি এটাকে আরো একটু টুইক করে দিতে পারো এক্সাম্পলটাকে, যাই হোক। আর এটা ম্যাক্সিমাও হবে না, কারণ এটার বাঁ পাশে যে ভ্যালুস গুলো, সেগুলো সবই একের চেয়ে কম হচ্ছে। So it is not having an extreme point at any such integer, but it's the derivative of f is 0 in a neighborhood of 1, তাই না? সব জায়গায় 0 আসবে। প্রত্যেকটা নন ইন্টিজার পয়েন্টেই ডেরিভেটিভটা 0, এটাই বলতে চাইছি। সো যদি নেইবারহুডের ডেরিভেটিভটা মানে যত ছোট নেইবারহুডই নাও না কেন, যেখানে ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, তাহলে তুমি কোনো বক্তব্য রাখতে পারবে না। ঠিক আছে? So let us look at a few examples. আমি বেশি এক্সাম্পল
করব না, বা এটলিস্ট ডিটেলসে করব না, হ্যাঁ, সেটা বলা বেটার। তো প্রথম এক্সাম্পলটা দেখো, বলা হচ্ছে fx is equal to x squared by 1 minus x cube where x is not equal to 1. বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমা এন্ড মিনিমা অফ এফ ইফ দে এক্সিস্ট। সো তুমি ডেরিভেটিভটা কম্পিউট করবে, এটা তোমার কাজ, ঠিক আছে। তুমি ধরো ডিটেলসে করলে, করে তোমার ডেরিভেটিভটা কি আসছে, যে x ইন্টু টু প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। আর এই ভ্যালু ডেরিভেটিভটা প্রত্যেকটা পয়েন্ট ইন দ্য ডোমেইন অফ ডেফিনিশন এক্সিস্ট করে, মানে x নট ইকুয়াল টু ওয়ান হলেই ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। সুতরাং যদি একটা এক্সট্রিম পয়েন্ট থাকে, তাহলে সেখানে ডেরিভেটিভ হ্যাজ টু বি জিরো, প্রথম থিওরাম। তাহলে সেই পয়েন্টস গুলো কি হবে, নিউমারেটরের দিকে তাকাও, x ইন্টু টু প্লাস এক্স আছে, সুতরাং দুটো পয়েন্টস পাওয়া যাচ্ছে যেখানে এক্সট্রিম পয়েন্ট হতে পারে। এবারে তুমি যদি এটার সাইনটা লক্ষ্য করো অফ দ্য ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে সেটা কেমন হচ্ছে, যে যদি তুমি কখন এটা পজিটিভ হবে, ঠিক আছে, পজিটিভ হবে যদি তোমার x ইন্টু টু প্লাস এক্স এটা গ্রেটার দেন জিরো হয়। তাহলে এটা গ্রেটার দেন জিরো হওয়া মানে হচ্ছে x গ্রেটার দেন জিরো অ্যান্ড টু প্লাস এক্স গ্রেটার দেন জিরো, রাইট। তার মানে হচ্ছে দ্যাট ইজ x greater than 0 and x greater than minus 2, that is x is greater than minus 2। তাহলে এটা একটা সলিউশন হচ্ছে পজিটিভ হওয়ার জন্য। আর অন্যটা হচ্ছে, ঠিক লিখলাম, অন্যটা হচ্ছে, দেখা যাক, হ্যাঁ, আমি মানে স্ক্রিনে যা দেখছি তার থেকে তো আলাদা হয়ে যাচ্ছে। x ইন্টু টু প্লাস এক্স ইজ গ্রেটার দেন জিরো, সো এক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু। উপস, আই এম সরি স্যার, সবই ঠিক লিখছিলাম, লাস্টে উই হ্যাভ মেড আ মিস্টেক। যদি একসাথে জিরো আর মাইনাস টু দুটো থেকেই বড় হতে হয়, তাহলে জিরো থেকে বড় হলেই কাজটা চলে যাবে। তাহলে ইফ এক্স ইজ গ্রেটার দেন জিরো দেন ইট ইজ ফাইন, অথবা x into 2 plus x should be less than 0. So less than 0 হতে গেলে কি হতে হবে, যে either x is less than 0, I'm sorry, I'm just making very simple mistakes, huh? So what I'm trying to say is that I want, what do I want? I want to check when the derivative is positive. All right, so this is what I want to check. So the derivative will be positive if both the terms are greater than 0 or both the terms are less than 0. Both the terms are greater than 0, তাতে তুমি পাচ্ছ যে x greater than 0 হলেই হয়ে যাবে। আর অন্যটার জন্য আমি দেখতে চাইছি যে দুটোই নেগেটিভ যদি হয় তাহলেও হবে, তাহলে x less than 0 and 2 plus x less than 0, দুটো নাম্বারই যদি 0 থেকে ছোট হয় তাহলেও তোমার ডেরিভেটিভটা পজিটিভ হবে। তাহলে সেটা সেটা একসাথে ঘটা মানে হচ্ছে যে এক্সটা লেস দ্যান 0 অ্যান্ড এক্স লেস দ্যান মাইনাস টু হতে হয়, তার মানে এক্স লেস দ্যান মাইনাস টু হতে হয়। তাহলে তোমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে ডেরিভেটিভটা পজিটিভ হবে যদি either x is greater than 0 or x is less than minus 2, আর বাকি জায়গায় মানে মাইনাস টু থেকে জিরোর মধ্যে ডেরিভেটিভটা নেগেটিভ হবে। তাহলে আমরা একটা গ্রাফ তো এঁকেইছি, দেখতে পাচ্ছ। সো জাস্ট বোঝার জন্য লেট আস ড্র ইট अगेन, জাস্ট আ রিয়েল লাইন, and suppose I have 0 here and minus 2 somewhere here. তাহলে x যখন greater than 0 তখন function is increasing, right, except that there will be a break at x equal to 1, হ্যাঁ, এই x is equal to 1 লাইনে ব্রেক করে যাবে, এখানে ইনক্রিজ করছে। মাইনাস টু থেকে যদি ছোট হয় তাহলে ইনক্রিজ করছে, রাইট। তাহলে অ্যাকিউরেট গ্রাফটা আমার আঁকা আছে, আমি জাস্ট রাফ গ্রাফ এখানে আঁকছি। আর মাইনাস টু আর জিরোর মাঝখানে ফাংশনটা ডিক্রিজ করার কথা। তাহলে জিরো পয়েন্টে তোমার কি হওয়ার কথা, মিনিমা হওয়ার কথা, মাইনাস টু পয়েন্টে ম্যাক্সিমা হওয়ার কথা।
তো আমি যদি রাফলি ভাবতে শুরু করি ফাংশনটাকে, আমি যেটা এক্ষুনি আঁকলাম সেটাই আমার পক্ষে আঁকা সম্ভব। এটা যেটা এঁকেছি সেটা তো আমি প্লট করেছি, তাই না? The plotting of the graph is not possible in the examination hall, obviously, but understanding it via such a picture is possible. তো আমি বুঝতে পারছি যে -2 র বাঁ পাশে ফাংশন is increasing and ডান পাশে it is decreasing. So -2 should be a relative maxima and 0 তে কি হচ্ছে, ডান পাশে it is decreasing and বাঁ পাশে it is increasing. So 0 পয়েন্টে রিলেটিভ মিনিমা হওয়ার কথা। এটা আমি বুঝতে পারছি। আর 1 পয়েন্টে ফাংশনটা ব্রেকডাউন করে যায়, ওখানে ডিফাইন্ড না, আর তারপরে আবার করে ডিফাইন্ড। কিন্তু সেখানে আর কোনো তুমি এক্সট্রিম পয়েন্টের আশা করতে পারো না। তোমার দেখতেই পাচ্ছ যে ডেরিভেটিভ এক্সিস্টস এভরিওয়্যার। সো ডেরিভেটিভটা যেখানে 0, দে আর দ্য অনলি 2 এক্সট্রিম পয়েন্টস। So you have got which one is your relative minima and which is your relative maxima. Now, the if the question has also find the maximum and minimum values of f, তাহলে you have to do that. So you have to uh, calculate what is f0 and what is f of -2. So these things are something which you will be able to do on your own. এটা আমি মানে ডিটেলসটা লাইন বাই লাইন ক্যালকুলেশনটা ক্লাসে করার চেষ্টা করছি না। এর পরের অঙ্কটাও একইভাবে, সাম ফাংশন ইজ গিভেন x plus 1 into x plus 4 divided by x minus 1 into x minus 4, where x is not equal to 1 and 4, right? So you have to check whether it has any relative maxima or relative minima, and if you have it, then you have to find the maximum and minimum values. So you have to do both the things. The first thing you notice that this function is differentiable in its domain, তাই না? x is not equal to 1 আর x not equal to 4 যদি নিয়ে নাও, তাহলে তো এটা রেশনাল ফাংশন, তো সেটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এটা ডেরিভেটিভটা কম্পিউট করো। তাহলে ডেরিভেটিভটা কিছু একটা এলো, ঠিক আছে? তো সেই ডেরিভেটিভটাকে এমন ভাবে গোছাবে, ফ্যাক্টরাইজ এই কারণে করছো যাতে পজিটিভ নেগেটিভটা ইভ্যালুয়েট করতে পারো, যে তুমি যে কনস্ট্যান্ট টার্মটা বার করবে সেটা কিন্তু সবসময় একটা পজিটিভ টার্ম বার করো, যাতে সাইনের উপরে ইফেক্ট না পড়ে। তো আমাদের ক্ষেত্রে আমরা 10 একটা পেয়েছি, তো সেটা বার করা হয়েছে, করে একটা কিছু পেয়েছি। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। করে তুমি দেখতে পাচ্ছ যে তার মানে ডেরিভেটিভটা 0 হওয়া মানে হচ্ছে যে x is equal to 2 অথবা x is equal to -2। এই ছাড়া আর কোনো পয়েন্টে ডেরিভেটিভটা 0 হতে পারে না ইন দ্য ডোমেইন অফ ডেফিনিশন। সুতরাং তোমার প্রথম থিওরেম বলে দিচ্ছে যে 2 অথবা -2 টাই তোমার এক্সট্রিম পয়েন্টস হবে। এবার তুমি সাইন অফ দ্য ডেরিভেটিভটাকে স্টাডি করো, তাহলে তুমি ওই একইভাবে তুমি দেখতে পাবে যে 2 minus x into 2 plus x এটাকে যদি পজিটিভ হতে হয়, তাহলে কি হতে হবে, মানে সেটাই তো তোমার পজিটিভ হলেই হয়ে যায়, ডিনোমিনেটরে স্কোয়ার রয়েছে। তাহলে এটা পজিটিভ হতে গেলে 2 minus x greater than 0 and 2 plus x greater than 0, মানে হচ্ছে যে x টা less than 2 আর গ্রেটার দ্যান -2, তাই না? তার মানে -2 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে তোমার ডেরিভেটিভটা পজিটিভ হবে। আর ডেরিভেটিভ সব জায়গায় এক্সিস্ট করে, 0 হবে at -2 and 2, তাহলে বাদ বাকি অংশে ওটা নেগেটিভ হবে, অবভিয়াস। কিন্তু তুমি তাও ইনভেস্টিগেশন করে লিখতেই পারো। তাহলে কি হচ্ছে বেসিক্যালি ছবিটা, যে তুমি যদি আঁকো রাফলি -2 থেকে 2, এখানে কি হবে, 1 পয়েন্টটা মাঝখানে কোথাও একটা আছে, রাইট? এই 1 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফাইন্ড নয়, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এই -2 থেকে 2 এর মধ্যে ফাংশন ইজ ইনক্রিজিং, so it is going to look like something like this, right? Something like this, it is going to increase. And what is happening when you are looking at points less than -2, then it is decreasing. When you are looking at points greater than 2, then also it is decreasing. So what you can hope for, what not hope for, what you are assured is that -2 is going to be your relative minima and 2 is going to be your relative maxima by first derivative test. And then what you have to do is
কারণ দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, ওই ছবিটা ইউ ক্যানট হোপ ফর যে আমাকে র্যান্ডম একটা ফাংশন যদি দিয়ে দেয় তাহলে এক্সামিনেশন হলে আমি ওটাকে আঁকতে পারবো। ইট ইজ নট পসিবল, বাট হোয়াট ইজ পসিবল ইজ দিস রাফ আইডিয়া which we are doing here in the class. So this we can do, and this is all that is needed. যে আমি জাস্ট বুঝে যাবো যে কিভাবে ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করছে, তাতে আমি বুঝে গেলাম ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট থেকে যে -2টা মিনিমা হচ্ছে, 2টা ম্যাক্সিমা হচ্ছে। এবারে আমায় ওটার ভ্যালু ক্যালকুলেট করে নিতে হয়। তাহলে ভ্যালু ক্যালকুলেট করব এই ফাংশনের ক্ষেত্রে। মজার ব্যাপার হচ্ছে যে যেটা তোমার মিনিমা তার ভ্যালু হচ্ছে -1/9 আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -9। এগুলো কিন্তু রিলেটিভ, ঠিক আছে? তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু রিলেটিভ ম্যাক্সিমা যেটা বেরিয়েছে সেটা রিলেটিভ মিনিমা থেকে কম। তো সেইটা বোঝবার জন্য তুমি ফাংশনের দিকে যদি তাকাও বুঝতে পারছো এখানে একটা ডিসকন্টিনিউটি হয়ে গেছে। অ্যাট ওয়ান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে ইনফ্যাক্ট। তো সেই জন্যই তোমার এরকম একটা উদ্ভট পরিস্থিতি আসছে। বাট দিস ইজ নট রং, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, so maybe I'll just discuss one more problem and then stop for today. So which this I don't want to discuss, this you can do on your own, easy. This also is easy. Just look at this one, huh? Suppose you are given a real valued function on R which has the derivative as x minus a whole square is into x minus b whole cube. Tahale, what is its what can you say about its extreme points? তাহলে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে শো দ্যাট a is not an extreme point of f but f has a minima at b, এটা দেখাতে হবে। তাহলে তুমি ডেরিভেটিভ দেওয়া আছে কিন্তু আসল ফাংশনটা কি দেওয়া নেই। এবারে যেহেতু পলিনোমিয়াল চেহারা সেই জন্য তুমি আসল ফাংশনটা ইন্টিগ্রেট করে বার করে ফেলতেই পারো, কিন্তু সেটার প্রয়োজন নেই, ঠিক আছে? সো আমার সাইন অফ এফ প্রাইম যেটা, সেটা দেখো তোমার বি এর নেবারহুডের দিকে তাকালে বলা যাবে। এর নেবারহুডে ওটাতে কিছু যায় আসে না, তোমার এ ইজ নট ইকুয়াল টু বি। সো তুমি যদি নিজের সুবিধা মতন একটা কিছু ভেবে নাও যে তোমার এটাই ছোট আর বিটা বড়, তাহলে এর একটা নেবারহুড নিয়ে নাও যেটা ভি কে কন্টেইন করছে না। তাহলে এখানে এক্স মাইনাস বি হোল কিউব যাই ভ্যালু নিক না কেন তার উপরে সাইনটা নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে ওই এক্স মাইনাস বি হোল কিউব এই নেবারহুড অফ এর মধ্যে যদি পজিটিভ ভ্যালু নেয় তাহলে এটা পুরোটাই দুদিকেই পজিটিভ হবে, আর যদি নেগেটিভ ভ্যালু নেয় তাহলে দুদিকেই নেগেটিভ হবে, কারণ এক্স মাইনাস এ হোল স্কোয়ার যেটা সেটার সাইনটা তো ফিক্সড থাকছে, রাইট? ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো দেয়ারফোর what is happening is that in a deleted neighborhood of a মানে a পয়েন্টটা যদি বাদ দিয়ে দাও তাহলে ওই যে যার মধ্যে b নেই, তাহলে তুমি ওখানে দেখতে পাচ্ছ যে সাইন অফ দ্য ডেরিভেটিভ রিমেইনস কনস্ট্যান্ট on that deleted neighborhood. Therefore a will not have an extreme point of f. Whereas b এর যদি তুমি নেবারহুডটা ভাবো, আবার এমন একটা নেবারহুড নিয়ে নাও যার মধ্যে a নেই, রাইট? তাহলে এই নেবারহুডের মধ্যে x মাইনাস এ হোল স্কোয়ার ইজ পজিটিভ। তাহলে যদি বি থেকে ছোট পয়েন্টস হয় তাহলে x মাইনাস বি হোল কিউব ইজ গোইং টু বি নেগেটিভ, আর বি থেকে বড় পয়েন্ট যদি হয় তাহলে x মাইনাস বি হোল কিউব ইজ গোইং টু বি পজিটিভ। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ এইরকম করে ডেরিভেটিভের সাইনটা চেঞ্জ করছে, তাই না? মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। সো দ্য ফাংশন ওয়াজ ডিক্রিজিং and then it started increasing. So at the point b you get a minimum, রাইট? এটাই হচ্ছে আর্গুমেন্ট। এবারে এই যে আর্গুমেন্টটা আমি মুখে মুখে বললাম সেটাকে তোমায় পরিষ্কার করে লিখতে পারতে হবে, দ্যাট ইজ হোয়াট। সো মেবি উই উইল স্টপ হিয়ার and we need one more lecture to complete this chapter. We'll do that later on.